আগে বলো তোমার কি চাই? সবার আগে আমি আমার বড় বউয়ের ইচ্ছে পূরণ করতে চাই। আমার কিচ্ছু চাই না, এই বাড়িতে আমি ঠাঁই পেয়েছি, আমার কাছে এই অনেক। তা বললে হয় নাকি? বাদশাহ শাহজাহান তার বেগমের জন্য তাজমহল বানিয়েছিলেন, আর আমি আমার বড় বউয়ের জন্য কিচ্ছু করব না? বলো কি না তোমার জন্য একটা বড় মহল বানিয়ে দিই? হাসছো যে? আপনি কি চান আমি তাড়াতাড়ি মরে যাই? ছি ছি, এ কি কথা? আমি শুনেছি শাহজাহান নাকি তার বেগমের মারা যাওয়ার পর তার কবরের ওপর তাজমহল বানিয়েছিলেন, কিন্তু আমি না মরলে তো আমার চিতার ওপর। চুপ করো, এমন আনন্দের দিনে ওর অলক্ষণী কথা মুখে এনো না। তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না প্রফুল্ল। তুমি চলে যাওয়ার পর প্রতিটা দিন প্রতিটা রাত আমি শুধু তোমার কথা ভেবেছি, তোমার স্মৃতিচিহ্নগুলো আঁকড়ে ধরে বসে থেকেছি। আমি যে শুধু তোমাকে ভালোবাসি প্রফুল্ল। আমার মন প্রাণ জুড়ে শুধু তুমি আছো, শুধু তুমি। আর সেই তুমি কিনা মরে যাওয়ার কথা বলছো। আচ্ছা বাবা, আচ্ছা, আমার ঘাট হয়েছে, আমি আর কোনোদিনও এমন কথা বলবো না। এবার তো চলুন। যাচ্ছি, আগে একটা কথা বলো তো। আবার কি কথা? এই যে আমি তোমার জন্য বড় মহল বানাবো, তার বিনিময়ে তুমি আমার জন্য কিচ্ছু করবে না? আমি কি করব বলুন? সেটাও আমাকে বলে দিতে হবে। এই যে তুমি বাবা মশাইয়ের মন ভোলানোর জন্য নিজে হাতে রান্না করলে, কই আমার জন্য তো কিছু করলে না। আপনিও পারেন বটে, আমি তো আপনার সেবার জন্য সারাক্ষণ আছি। এবার চলুন তো। কি বলছো কি গিন্নি? আমার পছন্দসই সব পদ আজকে রান্না করা হয়েছে? হ্যাঁ, আমার তো খেতে বসতে তর্স হয়েছে না গো। তাহলে কি হয়েছে আজকে? কিন্তু কি ব্যাপার বলো তো গিন্নি, তুমি আজ হঠাৎ আমার জন্য এত রান্না করলে? ইচ্ছে হলো তাই। কেন, আমার কি ইচ্ছে হতো? কি চমকে উঠলে কেন? না না, মানে আমার কি ইচ্ছে হতে পারে না? আমি তো আমার ইচ্ছে হয়েছে বলে আমি অনেক রকম পদ রান্না করলাম। মানে কি ব্যাপার বলো তো? হলো আর কি। কি ব্যাপার, তুমি কথা বলছো আমার সঙ্গে আর এদিক ওদিক ঘুরে ঘুরে কি দেখছো? কি দেখছো তুমি? কাউকে দেখতে পেয়েছো নাকি? না না, আমি তো আসলে ও বাবা গো, পায়ে কি জোর লাগলো। ও মা, কি জোর লাগলো। কি হলো বৌমা? কি হলো? কি পায়ে লাগলো নাকি? হ্যাঁ, আজ থেকে ফুলদানিটা দেখতে পাইনি, ধাক্কা লেগে পায়ে ভরে দিও বাবা। পিসিঠাম্মা তোমার সরে যেতে বলছেন। না, আমি পালাবো না, তা যা হওয়ার হবে। আমি আপনার স্ত্রী, আমি কেন পালাবো? আরে বৌমা, খুব ব্যথা করছে না? এই বাবা, পা তো পুরো টকটকে লাল হয়ে গেছে গো। এক্ষুনি জল দিতে হবে। দাঁড়াও, গিন্নি। আরে বামুনদি, তুমি হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? যাও বৌমার পায়ে একটু ঠান্ডা জল এনে দাও। দাও দাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এই তো কথা, এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি।
সবকটা নিষ্কর্মার দল হয়েছে চাকর বাকর গুলো, একটা ফুলদানি ঠিক মতো রাখতে পারে না। আহারে, ও ব্যথা করছে না? না বৌমা, আমি দেখছি, দাঁড়াও। এই কেষ্টা, কোরবেজকে ডাক দে রে। না 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 না, অত কিছু দরকার নেই, আমার এক্ষুনি ব্যথা সেরে যাবে। না 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 না, বৌমা তা বললে তো হবে না। শোনো, এই পায়ে লেগেছে মানে ব্যথা, মানে ভয়ঙ্কর ব্যথা হতে পারে। কোবরেজকে ডেকে এনে ভালো করে ওষুধপত্র দিয়ে, আমার কথা শুনছো বৌমা? না না, ব্যথা কমবে না, আমি তোমাকে বলছি, তুমি আমার কথা শোনো। আমি কোবরেজকে ডাকি, তারপরে তুমি ব্যথা সেরে গেছে। করছো কি বৌমা? তুমি বসো বসো, আগে জল টল দাও। না না, আমার ব্যথা সেরে গেছে। এই তো ব্যথায় তুমি কোকে উঠলে, তোর ব্যথা সেরে গেল এখনই? আমার শরীরে কোনো ব্যথাই বেশিক্ষণ থাকে না, আপনি আপনি সেরে যান। ঠিক আছে, যখন তুমি বলছো আর ব্যথা, এই যে ব্রজেশ্বর, তুমি কোথায় থাকো বলো তো? দেখো, তোমার স্ত্রী চলতে গিয়ে আঘাত পেলো, তুমি একটু সঙ্গে করে আনতে পারো না? নতুন বাড়ি, ও তো এখন এই বাড়িতে সরবরাহ হয়নি। ঢং ঢং দেখে আর বাঁচি নে। আবার দেখো দাঁড়িয়ে আছে। কি হয়েছে কি তোমার? কি ভাবছো তুমি? আরে বাবা রে বাবা, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বকবকি করবে? খাবি না? ও বৌমা, দাও না, হরকে খেতে দাও। দেখা তুই হয়। আচ্ছা, বিলাসকে একটু ডেকে নে, বিলাসকে একটু ডেকে নে। বাবা রে বাবা, তোদের খাওয়া দাওয়া হলে তো বাড়ির বউরা খেতে বসবে। আয় আয় আয়, কত রকম ভালো ভালো রান্না বান্না হয়েছে। চলো 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 চলো, খেতে চলো। আজকে ভালো ভালো পদ রান্না হচ্ছে। চলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো দেখো, চলো চলো চলো। এই হাফাতে মেয়েটাকে বাড়িতে ঠাঁই দিতে সবাই একবারে উঠে পড়ে লেগেছে। হাহ, আমিও দেখি কি করে থাকে ওই বাড়িতে। ওকে যদি এই বাড়ি থেকে তাড়াতে না পেরেছি, হাহ, আমার নামও নয়নতারা নয়। কিন্তু এইরকম টক তো আমি খেয়েছিলাম সেই রাধা মাধবের ভোগের সময়, তাই না ব্রজ? তখন তো রান্না করেছিল প্রফুল্লমুখী, আর এবারে প্রফুল্ল, এসো দেখি।